সরকার গঠনের পর আজ প্রথম একনেক বৈঠকে বসেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় এই বৈঠক। বৈঠকে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরা। জানা গেছে, প্রাথমিকভাবে 18টি প্রকল্প উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত 17টি উঠেছে বলে জানা গেছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার বৈঠকে উঠছে না আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প, গুরুত্ব পাচ্ছে নদী, পানি ও জলবায়ু, অবকাঠামো, সড়ক উন্নয়ন, স্বাস্থ্য খাত, প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়নের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছে মন্ত্রিসভার সদস্যরা। এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে আমরা সহকর্মী প্রসূন আশিস সেখানে রয়েছেন, তার সঙ্গে যোগ দেব। প্রসূন আশিস, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভাটি এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ এই একনেক সভাটি সাধারণত আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে হয়ে থাকে, কিন্তু আজ হঠাৎ করেই এটি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভা কক্ষে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে যোগ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। আমি যদি একটু বলি যে মূলত এই যে একনেক সভাটি, এই সভাটি মূলত এই বর্তমান সরকারের অর্থাৎ বিএনপি সরকার গঠনের পরে এটি হচ্ছে প্রথম একনেক সভা। এবং এই সভাটিতে আমরা যতটা জানতে পেরেছি যে 17টি প্রকল্প আজ উত্থাপিত হবে, এজেন্ডায় সেরকমই আছে। আমরা মন্ত্রিপরিষদ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রে যতটা জানতে পেরেছি, প্রায় 11,500 কোটি টাকার একটি ব্যয় বরাদ্দ ধরা হয়েছে এই 17টি প্রকল্পের জন্য। এর কতগুলো অনুমোদন পাবে কি পাবে না সেটি হয়তো এই বৈঠকের পরে আমরা জানতে পারবো। আর এই 17টি প্রকল্পের মধ্যে 9টি প্রকল্পই থাকছে একদম নতুন প্রকল্প হিসেবে। তো এই বৈঠকটি যখন চলছে, বৈঠকের পরে হয়তো অর্থমন্ত্রী হয়তো এই বিস্তারিত ব্রিফ করতে পারেন বৈঠকের শেষে। তো তখন হয়তো জানতে পারবো যে এই কতগুলো প্রকল্প পাশ হলো, কতগুলো প্রকল্প অনুমোদন দেওয়া হলো এবং কত কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলো অনুমোদন পেয়েছে। তখন বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। মূলত আজকে আরেকটু যদি বলি যে বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত রয়েছেন। সচিবালয়ে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে একটি বৈঠক। এবং সেই বৈঠকের পরে যদিও হাইকমিশনার আমরা জানতে চেয়েছিলাম যে কী নিয়ে আলোচনা হলো, সেটি তিনি আর আসলে জানাননি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি জানিয়েছেন এটা মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল এবং ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন, সেটি সরাসরি তিনি জানালেন। আর পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তাদের শিগগিরই একটি দিল্লি সফর রয়েছে, সেটি নিয়েও কথা বলেছেন। মূলত এই ছিল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি। এবং আজ যে প্রথম একনেক বৈঠক হচ্ছে, সেই একনেক বৈঠকের মূলত সবশেষ তথ্য আমরা যেটি আগে বলেছি যে যখনই একনেক বৈঠকটি শেষ হবে, সে বৈঠকের পরে যখন তথ্য পাবো একনেকে কি সিদ্ধান্ত হলো, কতগুলো প্রকল্প অনুমোদন পেল, সেগুলো আবার জানিয়ে দিতে পারবো। জি নিশ্চয়ই প্রসূন। সহকর্মী প্রসূন আশিস আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সচিবালয় থেকে।